আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে স্যারও ভালো আছি। তো এই পড়ালেখা কেমন চলছে? আশা করি ভালোই চলছে তোমাদের পড়ালেখা। যদিও করোনা পরিস্থিতির কারণে তোমাদের পড়ালেখা কিছুটা বিঘ্নিত করছে, সেই সুবাদে তোমাদের জন্য আমি এখন থেকে প্রতিনিয়ত অনলাইন ক্লাস সম্প্রচার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্লাসটা একটু দেখবে কেমন, আর তোমরা অঙ্কগুলো করবা, ঠিক আছে? তো ঠিক আছে, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই বই এবং খাতা নিয়ে বসো। আমি তোমাদের 9.1 প্রশ্নমালা 9.1 ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমাদেরকে কয়েকটা অঙ্ক করাচ্ছি। তো তোমরা সবাই অঙ্কটা করবা কেমন, অঙ্কগুলো করবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা অঙ্কগুলো করি। তো এই নবম 9.1 অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে অবশ্যই 9.1 সম্পর্কিত যে সূত্রগুলো আছে তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো শিখতে হবে। তো আশা করি তোমরা সূত্রগুলো জানো, যেহেতু তোমরা যে ক্লাস 10-এ যারা আছে দাখিলে 10-এর, তোমরা অবশ্যই সূত্রগুলো জানো। যারা 9-এর নতুন, যেহেতু করোনার কারণে তোমাদের ক্লাস করতে পারিনি বা ক্লাস তেমন হয়নি, যদিও প্রথমত জানুয়ারি থেকে মার্চ 15 তারিখ 16 তারিখ পর্যন্ত তোমাদের কিছু ক্লাস হয়েছে, তো তখন তোমাদেরকে হয়তো করাইছিলাম ক্লাস 9-এর। আর যারা দশম শ্রেণীতে আছো তাদেরকে তো করাইছি। আর ঠিক আছে, তো সবার জন্যই আমি এখন আবার সূত্রগুলো লিখতেছি কেমন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা নিয়ে বসো, আর স্যারের ক্লাসটা একটু দেখো ভালো করি, কথা ক্লিয়ার আসছে কিনা বা তোমরা কথা ক্লিয়ার শুনতেছো কিনা আর স্যারকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সেটা বলবা কেমন। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা সূত্রগুলো অর্থাৎ 9.1 প্রশ্নমালা 9.1-এর আমরা সূত্রগুলো একটু দেখি কেমন। তো সবাই একটু দেখো, এই অধ্যায়ের জন্য 3টা সূত্র আছে। সেই 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো আমরা সবাই জানি এটাকে বলে থিটা, থরশিকার টয়াকার থিটা কেমন। তো এটা লিখবা, আর মনে রাখবা ত্রিকোণমিতিক অঙ্ক করতে হলে তোমাকে ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে সেই কোণগুলোর মধ্যে হলো সাইন, কস, ট্যান, কট, স্যাক, কোসেক। এই সংখ্যাগুলো, এই জিনিসগুলো তোমাকে লিখতে হলে অবশ্যই ছোটো হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, কোনো বড় হাতের অক্ষর লেখা যাবে না। সাইনের এস ছোটো হাতের, কসের সি ছোটো হাতের, এই ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবে কেমন। আর পাশে থিটা, এটা হচ্ছে কোণ আর কি। তো সবাই এই সূত্রটা একটু দেখো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এরপরে আসো কোসেক স্কোয়ার থিটা, আচ্ছা যাক, এটা একটু পরে, আরেকটু পরে লিখে, এখানে আরেকটা আছে স্যাক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এরপরে আসো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এই 3টা সূত্র তোমার 9.1 অঙ্ক করতে অবশ্যই কাজে লাগবে। তো তোমরা এই 3টা সূত্র ভালো করে শিখে নিবে কেমন। তাহলে আমি কি বলছি সূত্রগুলো আবার বলি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে? তো এই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রগুলো লিখে নাও, খাতায় তুলো, এটা এই সূত্রগুলো মুখস্থ করবা কেমন। পরবর্তীতে যখন ক্লাস চালু হবে তোমাদেরকে আমি এই সূত্রগুলো জিজ্ঞাসা করব, তো তোমরা আমাকে সেই সূত্রগুলো, এই 3টা সূত্র বলতে হবে। লেখছো সবাই? এরপরে আসো আরেকটা জিনিস, এটা থাক, সূত্রটা থাক, আমি আরেকটা জিনিস লিখি তোমাদের জন্য। যেমন আমরা 9.1 অঙ্ক করতে আমার যে জিনিসগুলো বেশি প্রয়োজন হবে সেই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো। আমি যদি লিখি এখানে সাইন থিটা, সাইনকে যদি আমি লিখি তাহলে 1 কোসেক থিটা লিখতে হবে, অর্থাৎ সাইনকে ভাঙলে 1 কোসেক থিটা, মনে থাকবে? সাইন থিটা মানে কি 1 কোসেক থিটা। আচ্ছা, এবার আসো কসকে যদি আমি ভাঙি, মানে কস থিটা সমান 1 স্যাক থিটা, স্যাক থিটা কেমন, সাইন কস। এরপরে যদি আমি ট্যানকে ভাঙি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা।
কেমন, অথবা টেনকে আমরা এটাও লিখতে পারি 1/cot থিটা। এগুলা সবগুলা তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে, তোমরা ভালো করে দেখো। তাহলে সাইনকে যদি আমি কি করি, সাইনের সূত্রটা হচ্ছে 1/cosec থিটা, আর কস মানে কস থিটা হচ্ছে 1/sec থিটা, টেন থিটা হচ্ছে সাইন বাই কস থিটা, অথবা 1/cot থিটা। এরপরে আসো আমরা কটকে যদি ভাঙি, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, অথবা 1/tan থিটা। তো শিক্ষার্থীরা তোমরা সবাই একটু খেয়াল করো, তাহলে ট্যানকে ভাঙলে সাইন বাই কস অথবা 1/cot, আর কটকে ভাঙলে কস থিটা বাই সাইন থিটা অথবা 1/tan থিটা। কেমন, এরপরে আসো আমি এই যে এখানে যে লিখছিলাম না সাইন মানে 1/cosec, আমরা এখন এটাকেও লিখতে পারি। আবার কস সমান লিখছি না 1/sec থিটা, আমরা এখন যদি লিখি sec থিটাকে যদি আমি ভাঙি তাহলে হবে 1/cos থিটা। দেখো এটার বিপরীত, অর্থাৎ কস সমান 1/sec লিখছি, আর এখন sec সমান কি লিখবো 1/cos থিটা। তাহলে কসের মান হচ্ছে, কসের সূত্র হচ্ছে 1/sec থিটা, আর সেকের সূত্র হচ্ছে 1/cos থিটা। কেমন, এরপরে আমরা কোসেক লিখলে কোসেক COSEC কোসেক থিটা সমান 1/sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই দেখো, সাইন সমান কি লিখলাম আমরা 1/cosec থিটা, আর কোসেক সমান লিখলাম 1/sin থিটা। কেমন, তো এটা শিক্ষার্থীরা তোমরা এটা লিখো। এই তিনটা হচ্ছে সূত্র, অবশ্যই তোমরা এই তিনটা সূত্র মুখস্থ করবা। আর এগুলো তো লাগবেই, কারণ অঙ্ক করতে, অর্থাৎ 9.1 ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে অবশ্যই তোমাকে এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। কেমন, তো সবাই একটু দেখে নাও, লেখো। তাহলে সাইন সমান, আমরা প্রথম থেকে আবার বলি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এরপরে আসো সাইন সমান, অর্থাৎ সাইন থিটা সমান 1/cosec থিটা, কস থিটা সমান 1/sec থিটা, কস থিটা সমান কি 1/sec থিটা, আর টেন থিটা সমান কি সাইন বাই কস থিটা, অথবা 1/কি কট থিটা। কট সমান কি হবে কস বাই সাইন অথবা 1/tan থিটা, আর sec থিটা সমান 1/cos থিটা, আর কোসেক থিটা সমান 1/sin থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা লিখে নাও। স্যারের কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? আসলে প্রাকৃতিক দুর্যোগ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অত কথাগুলো শুনতে তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে। তারপরেও তোমরা বোর্ড থেকে দেখে নাও, এই অঙ্কগুলো লিখে নাও, এই সূত্রগুলো লিখে নাও। তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবা, কারণ আমি আজকে প্রথমত, যেহেতু আজকে প্রথম ক্লাস 9-10-এর জন্য তোমাদের প্রথমে ধরেই আমি ত্রিকোণমিতিক অনুপাত শুরু করছি। এই জন্য, কারণ আমার যখন প্রতিষ্ঠানে ছিলাম তখন ছাত্রছাত্রীরা অনেকে অভিযোগ করতো যে স্যার আমরা 9 ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো একটু কম বুঝি। যারা এখন বর্তমানে 10-এ আছে তাদের একটা অভিযোগ, 9.1, 9.2, 10 তিনটা অধ্যায় আছে ত্রিকোণমিতির, 9.1, 9.2, 9.3, সরি 10, অধ্যায় 10, 9.1, 9.2 অধ্যায় 10, অর্থাৎ অধ্যায় 10টা হচ্ছে দূরত্ব এবং উচ্চতার অঙ্ক, আর 9.1, 9.2 ত্রিকোণমিতি। তো এই তিনটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন আসবে 2টা। কেমন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 2টা আসবে, আর পরিমিতি থেকে একটা আসবে। 16.1 থেকে 16.4-এর মধ্যে তোমাদের একটা অঙ্ক পাইবা। তো তোমরা ত্রিকোণমিতি যেহেতু 2টা অঙ্ক আসবে, সেহেতু তোমরা অবশ্যই ত্রিকোণমিতি পাঠটা বেশি করে করবা, আর যেটা বুঝবা না অবশ্যই স্যারকে বলবা। কেমন, তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমাদের লেখাটা হয়েছে, সূত্রটা অবশ্যই শিখবা। এটা আগেও তোমাদের খাতায় আমি লিখে দিয়েছিলাম যখন প্রতিষ্ঠান খোলা ছিল তখন। কেমন, এখন আবার লিখে দিলাম, তো তোমরা সবাই লিখো, আশা করি লিখে হয়েছে। তাহলে অবশ্যই আমার এই তিনটা সূত্র মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এরপরে আসো সাইন থিটা সমান 1/cosec থিটা, কস থিটা সমান 1/sec থিটা, টেন থিটা সমান সাইন বাই কস থিটা, কট থিটা সমান কস বাই সাইন থিটা অথবা 1/tan থিটা। কেমন, আর sec থিটা সমান 1/cos থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা, আর টেনকে যদি আমি বলি তাহলে এটাকে আবার 1/tan কট থিটা দিয়েও লেখা যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, আসো আমরা এবারে প্রশ্নমালা, তোমাদের বই খোলো 184 পৃষ্ঠা, 184 পৃষ্ঠা খোলো, আমরা অঙ্ক 9.1 অঙ্কগুলো একটু দেখি।
আমরা প্রথমত চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দেখি, ইম্পর্টেন্টগুলো দেখবো আমরা, যেহেতু সবগুলো করানো সম্ভব হবে না। ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখি, এইখান থেকে দেখার পরে আমরা পরবর্তীতে সৃজনশীল করব, কেমন? তো এই সবাই একটু খেয়াল করো, তোমাদের 9.1-এর 4 নাম্বার অঙ্কটা একটু দেখো। 9.1-এর 4 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমি এখন 4 নাম্বার করতেছি, সবাই একটু খেয়াল করো। আমি একটা ত্রিভুজ আঁকতেছি, খেয়াল করো। এই আমি এখন একটা ত্রিভুজ আঁকছি, কেমন? এটাকে কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে। মনে আছে তো সবার, নাকি সবাই ভুলে গেছো? আসলে করোনার কারণে পড়ালেখার হচ্ছে না তোমাদের, এই জন্য হয়তো ভুলে যেতেও পারো, তারপরে আবার মনে করে দিলাম। তো তাহলে সমকোণ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অর্থাৎ সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা তো সবাই জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো ABC ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। বইয়ের মধ্যে কোণ সি সমকোণ লেখা আছে। এখন বলো তো, আমি তো এখানে 3টাই আছে, ABC আছে। এখন আমি কোনটাতে এ লিখবো, কোনটাতে বি লিখবো, কোনটাতে সি লিখবো, সেটা তো আমি এখন বলতে পারতেছি না, কেমন? তো আমরা বই থেকে বলবো যে বইতে কি বলা আছে। দেখো, কোণ সি সমান সমকোণ। এই যে কোণ সি, এই যে এটা যে সমকোণ, এই যে উপরে যে রেখাটা গেছে না, এটা হচ্ছে কি কোণ? সমকোণ। তাহলে আমরা এটাকে কি লিখবো? কোণ সি সমান সমকোণ লিখলাম, কেমন? আর AB সমান 13 সেন্টিমিটার। এখন আমরা লিখতে পারি, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, তাহলে ABর মান কত? 13 সেন্টিমিটার, কেমন? প্রশ্নে লেখা আছে, বইতে লেখা আছে, তোমরা বই থেকে দেখো। আর BCর মান হচ্ছে 12 সেন্টিমিটার। হ্যাঁ, এরপরে দেখো আর কিছু আছে। এবং কোণ ABC সমান থিটা, ABC সমান থিটা। তাহলে দেখো ABC, এই যে বি, এটাকে এভাবে দিবা, এখানে থিটা একটা লিখবা, কেমন? তাহলে কোণ ABC সমান কি? থিটা হলে আমরা সাইন থিটা, কস থিটা আর টেন থিটা এর মান বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে কিসের মান বের করতে হবে? সাইন থিটা, কস থিটা এবং কি টেন থিটা এর মান বের করতে হবে। তো আমরা চিত্রটা আঁকছি, সবাই একটু খেয়াল করো চিত্রটা। তাহলে ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, আর কোণ এই ABC কোণ হচ্ছে থিটা। আর ABর মান হচ্ছে 13 সেন্টিমিটার, আর BCর মান হচ্ছে 12 সেন্টিমিটার। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এসির মান কি আছে? আমরা এটাকে লম্ব বলি, অর্থাৎ বিপরীত বাহু বলি, এটাকে সন্নিহিত বাহু বলি বা ভূমি বলি, আর এটাকে অতিভুজ বলি। জানো তো সবাই, নাকি ভুলে গেছো? তাহলে লম্ব, ভূমি, অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ। এটা খেয়াল রাখবে, কেমন? তো বেশিরভাগ ক্ষেত্রে লম্ব, ভূমি, অতিভুজটাই তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের এটা করতে সুবিধা হবে। তো আসো আমরা এটা অঙ্কটা করি। প্রথমত লিখবা কি, দেওয়া আছে কি লিখব? কোণ ABC সমান থিটা। ABর মান হচ্ছে কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। BCর মান কত? 12 সেন্টিমিটার। তাহলে এসির মান হোয়াট? এসির মান কি? প্রশ্নবোধক আছে এসির মান? আমরা এখন এসির মানটা বের করব, কেমন? তো সবাই জানো, তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানো, যেহেতু ক্লাস 8-এ করে আসছো। পিথাগোরাসের উপপাদ্যটা কি মনে আছে সবার? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে শুনো, আমি বলি। একটি সমকোণী ত্রিভুজের, আমার দিকে খেয়াল করো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। কি বলছি? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কি বলছি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কি স্কয়ার? ভূমি স্কয়ার। তো এই ত্রিভুজ ABC এ অতিভুজ কি বলবো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি BC স্কয়ার। সবাই একটু খেয়াল করো। তাহলে অতিভুজের নাম কি? AB। অতিভুজের নাম কি? AB, কেমন? তাহলে AB স্কয়ার সমান, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি BC স্কয়ার, কেমন? মনে ঠিক আছে? আসো আমরা এখানে মানটা বসাবো, কেমন? তো আমি এই পাশে আসতেছি, সবাই খেয়াল করো। তোমরা এখানে বা চিহ্ন লিখবা, কেমন? তো আমি এখানে লিখতেছি, দেখো বা,
এই প্রথমত এবি আছে না, এবির মান কত? এবির মান হচ্ছে 13 স্কোয়ার সমান এসির মান কি আছে? নাই। আমরা এসির মানটা বের করতেছি, তাই এটা থেকে যাবে এসি স্কোয়ার প্লাস এই যে বিসি আছে না, বিসির মান কত? 12 স্কোয়ার। আসো সবাই ক্যালকুলেটারে সহযোগিতা নেবা, না হলে মুখে মুখে করবা। তোমাদেরকে একটা জিনিস খেয়াল করো, অনেকে কী করে জানো, এই যে 13 দিয়ে স্কোয়ার মানে 2 মনে করে, ঠিক আছে, 13 দুগুণে 26 লেখে না, এটা কিন্তু করবা না, খবরদার, এটা কিন্তু ভুল। এখানে মনে রাখবা 13 কিন্তু এখানে দুইটা, অর্থাৎ 13 গুণ 13 মনে রাখবে, এটা কিন্তু খেয়াল রাখবা। আমি বারবার বলতেছি, অনেকেই খাতা কাটতে গিয়ে দেখেছি অনেকে এ ধরনের ভুল করে, তো এগুলো ভুল করবে না, এগুলো খেয়াল রাখবা। তাহলে 13 এখানে দুটো হলে 13 গুণ করলে কত? 169 সমান, ক্যালকুলেটার সহযোগিতা নেবে না পারলে, আর এসি স্কোয়ার সমান প্লাস 12 গুণ করলে কত? নাকি 24? 12 হচ্ছে 144, মনে থাকবে? আর নাকি 12 দুগুণে 24 লিখবা? খবরদার, এই ভুলটা কখনোই করবে না। আর না পারলে অবশ্যই ক্যালকুলেটারের সহযোগিতা নেবে, কেমন? অবশ্যই তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার আছে বাসায়, আর না থাকলে কিনে নিবা, সাইন্টিফিক ক্যালকুলেটার সহযোগিতা নিয়ে করবো। আসো আমরা এখন অঙ্কটি করি। আমি যদি আমার দরকার এসির মান, কেমন? তো আমি যদি এই যে 169 এখানে লেখা আছে, আমি যদি 144টাকে যদি বামে নিয়ে আসি, তাহলে কী হবে বলো তো? ডান দিক থেকে বামে বা বাম দিক থেকে ডানে যদি কোনো সংখ্যা যায়, কি চিহ্ন পরিবর্তন হয়? অবশ্যই হয়, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে ডান দিক থেকে বামে বা বাম দিক থেকে ডানে কোনো সংখ্যা, একা কোনো সংখ্যা যদি সাইড পরিবর্তন করে, অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। কিন্তু পুরো অংশ যদি সাইড পরিবর্তন করে, তাহলে কোনো সংখ্যা বা কোনো চিহ্নের পরিবর্তন হবে না। যদি একটা একটা করে পরিবর্তন করো, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে নিয়ে আসো, তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। চিহ্নটা কি? যদি প্লাস থাকে ডাইনে গেলে মাইনাস হবে, যদি মাইনাস থাকে ডাইন দিক থেকে বামে বা বাম দিক থেকে ডাইনে আসলে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, কেমন? তাহলে আমরা এখন লিখতে পারি। তাহলে দেখো তো 169 লিখলাম, 144টাকে বামে আনলাম, আমরা কী হলো দেখো, ছিল প্লাস হয়ে গেলো কি মাইনাস। তাহলে আমরা এটা কী কাজ করছি? পক্ষান্তর করছি। এবার আমরা একটা কাজ করি, আমাদের এসিটাকে আগে লিখি, কারণ ওইটা ডাইনে ছিল, এটাকে বামে লিখলাম, কোনো সমস্যা নাই। আমি একটু আগে বলছি যে পুরোটা চেঞ্জ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। 169 থেকে 144 বাদ দিলে কত হয় বলতে পারবা? 25। কেমন মনে আছে? 9 থেকে 4 গেলে 5, 6 থেকে 4 গেলে 2। এবার আসো, আমি যে এখানে লিখলাম এসি স্কয়ার সমান 25। আচ্ছা, আমরা এখন উভয় পক্ষকে বর্গমূল করব। তো বর্গমূল তো সবাই জানো, রুট ওভার করে। কি করছি আমরা এখানে? বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে। তো খেয়াল রাখবা, রুট মানে হচ্ছে হাফ, আমরা জানি রুটের মান কত? হাফ। এটা কিন্তু খেয়াল রাখবা, রুটের মান হাফ। তো হাফ মানে 2, অর্থাৎ 2টার নিচে উপরে 1, আর এখানে 2, এই 2 আর রুট কাটা গেলে আর কি থাকে বলো তো? এসির মান কত? 25-এর বর্গমূল কত? 5। তাহলে দেখো তো, আমরা এসির মান পেয়ে গেলাম কত? 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা তিনটা জিনিসের মান পেয়ে গেলাম। একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা হচ্ছে 13 সেন্টিমিটার, একটা হলো কত? 5 সেন্টিমিটার। এখন আসো, আমাদের প্রশ্নে যেটা বলা আছে সাইন থিটা, কস থিটা এবং কি ট্যান থিটা এর মান বের করো, কেমন? তো এবার একটা জিনিস খেয়াল করো, সবাই কি লেখা হয়েছে? সবাই লেখো, আমরা এখানে লিখতেছি, খেয়াল করো। সুতরাং সাইন থিটা সমান কি? বিপরীত বাহু ভাগ কি? অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আমি তোমাদের ক্লাসে সংক্ষেপে, অর্থাৎ তোমাদের এই জিনিসগুলো মনে রাখার সুবিধার্থে, অর্থাৎ দশম শ্রেণীতে মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, সাইন মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ আছে, ঠিক আছে? এই ইয়েটা মনে রাখলে অবশ্য তোমরা এটা মনে রাখতে পারবা। তারপরেও তোমাদেরকে বলি, তাহলে খেয়াল রাখবা, সাগরে লবণ আছে, সাগর মানে সাইন, লবণের লম্ব, আসের হলো অতিভুজ। এটা হচ্ছে সংক্ষেপে মনে রাখার সুবিধার্থে শিক্ষকরা এটা তৈরি করছে আর কি, যাতে মনে থাকে শিক্ষার্থীদের, কেমন? তো তারপরেও ওইটা মনে রাখবা, আর পাশাপাশি এইভাবে মনে রাখবা, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো লম্বকে এসি, অতিভুজকে এবি। তাহলে মান বসাও, কত? এসির মান কত? 5, এবির মান কত? 13। এই তো একটা পেয়ে গেলাম, সাইনের মান পেয়ে গেলাম 5/13। এরপরে আসো কস থিটা সমান, বলো কস মানে কি? ভূমি বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ কি? অতিভুজ, মনে থাকবে তো? তাহলে ভূমি বাই কি? অতিভুজ। তো আমরা যদি ভূমি বলি বিসি, অতিভুজকে এবি, মান বসাও 12 সেন্টিমিটার, আর এবির মান কত? 13 সেন্টিমিটার।
ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে সাইনের মান পেয়ে গেলাম, কসের মান পেয়ে গেলাম, এরপর হচ্ছে টেনের মান। এবার বলো টেন। তো তারপরও এখানে আসো, এই যে আমি পাইলাম ভূমি বা অতিভুজ, সেটা মনে রাখার সুবিধার্থে এটা মনে রাখবা, কবরে ভূত আছে, এটা কিন্তু খেয়াল রাখবা। কবরে ভূত আছে, কবরের কস, ভূতের ভূমি, আসের অতিভুজ, মনে থাকবে তো? তারপরে এটা মনে রাখবা, ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা টেন, আমি পাশে লিখতেছি, একটু খেয়াল করো। টেন, টেন মানে কি বলো তো? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা টেরা টেন, লম্বা লম্ব, ভূত মানে ভূমি, মনে থাকবে? লম্ব বাই ভূমি। লম্ব কে বলো তো? এসি। লম্ব কে? এসি, লিখলাম এসি। তারপরে ভূত, ভূত, ভূতের কি? ভূমি অর্থাৎ বিসি। তাহলে মান বসাও, কত? এসির মান কত? 5, বিসির মান কত? 12। এই তো, এটাই আনসার। তাহলে সাইনের মান পেয়ে গেলাম 5/13, কসের মান পেয়ে গেলাম 12/13, টেনের মান পেয়ে গেলাম 5/12। ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা কত সুন্দর, কত ছোট। তো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে, সৃজনশীল আকারে আসে। তোমরা এই অঙ্কটা দেখতে পারো, কেমন? আচ্ছা, এরপরে সবাই আশা করি লেখা হয়েছে, সবাই একটু লেখো, দেখো সবাই। তাহলে আনসার আমরা লিখবো কি? সাইনের মানে এত, কসের মানে এত, টেনের মানে এত। ঠিক আছে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরের অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, লেখা হয়েছে তো সবার, কেমন? আর কারো কোনো বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই স্যারকে বলবা, স্যারে তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব, কেমন? কমেন্টসে জানাবা, আর অথবা স্যারের ফোন নাম্বার আছে, স্যারের ফোনে যোগাযোগ করবা। তোমাদের বাসায় আমাদের প্রতিষ্ঠান থেকে যে তোমাদের ডায়েরি দেওয়া হয়েছিল, ওই ডায়েরির মধ্যে আমার নাম্বার আছে, নাম্বারে কল দিয়ে বলবা, কেমন? তো আসো, ঠিক আছে, আমরা আরও একটা অঙ্ক করি, পরের অঙ্কটা করি। সবাই একটু দ্রুত করবা, কারণ সময় কম। এখানে বিদ্যুতের সমস্যাও করতে পারে, তাই আমি একটু দ্রুত করতেছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ কারেন্ট চলে গেলে তো সমস্যা। আসো 5 নম্বর অঙ্কটা একটু দেখো। আমি আসলে 4 আর 5 নম্বর অঙ্কটা করাচ্ছি এই জন্য, কারণ এই অঙ্কগুলো দিয়ে সৃজনশীল হয়, তো সেই জন্য অঙ্কগুলো তোমাদেরকে করাইতেছি, একটু দেখাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করে। এবার আসো 5 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ি। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কি? সমকোণ। আগের অঙ্ক ছিল কোণ সি সমকোণ, এখন হচ্ছে কি বলো? কোণ বিটা সমকোণ। প্রশ্ন হচ্ছে tan এ সমান যদি √3 হয়, তাহলে √3 sin এ cos এ সমান 3/4, এটাকে সত্যতা যাচাই করতে বলছে। কি বলছে বুঝতে পারছো? অবশ্য তোমাদের সামনে বই আছে, তোমরা প্রশ্নটা একটু দেখো, আমি আবার বলতেছি, সবাই একটু খেয়াল করো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, তাহলে আমরা কি আঁকবো এখন? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, আঁকলাম। এখনো কিন্তু আমি নাম দিই নাই, কোনটার কি নাম সেটা দিই নাই। কি না, কেন দিই নাই? কারণ আমার প্রশ্নে লেখা আছে আগে যেটা কোণ, সেটাই 90 ডিগ্রি কোণ যেটা, সেটা চিহ্নিত করতে হবে, কেমন? তাহলে কোণ বি যদি সমকোণ হয়, তাহলে কোণ বি কোনটা হবে? এখানে হবে। এখন বাকিটা তোমরা এখানে দিয়ে দিতে পারো, কেমন? আচ্ছা, এবার আসো, কোণ বি তো সমকোণ বলা হলো, তাহলে অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। এখন আসো tan এ মানে, tan এর মান হচ্ছে √3। তো এখন দেখো, এই যে এ কোণের সাপেক্ষে যেহেতু tan এ বলা আছে, খেয়াল রাখবা, tan এ বলা আছে, যখন এ কোণের সাপেক্ষে হবে তখন চিত্রটা আমাদেরকে একটু ঘুরাইতে হবে, অর্থাৎ চিত্র ঘুরানো না, অর্থাৎ কোণটা ঘুরে যাবে, এ কোণের সাপেক্ষে ঘুরে যাবে। আমরা জানি tan এ মানে কি বলো? tan এ মানে লম্ব বাই ভূমি। tan এ মানে কি? লম্ব বাই ভূমি। বলো তো এখানে লম্ব কি হবে? আমরা তো চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। কিন্তু যখন এ কোণের সাপেক্ষে বলবে তখন কিন্তু আর এটা কিন্তু লম্ব হবে না, তখন লম্ব হবে কে? এই যে বিসিটা। ভূমি হবে কে? এ বি। এটাকে যদি এখন এভাবে অ্যাঙ্গেল করি, খাতাটাকে যদি এদিক ঘুরাও, তাহলে কি হবে?
এবিটা তখন নিচে নেমে যাবে, অর্থাৎ এবিটা তোমার বরাবর থাকবে, নিচের দিকে থাকবে। তাহলে এবিটা তখন কী হয়ে যাবে, ভূমি হবে, আর বিসিটা তখন কী হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। তো সবাই একটু খেয়াল করো, আমরা জানি tan এ সমান কি, লম্ব বাই ভূমি। তো লম্বটা কি লিখবা, বিসি, ভূমিটা কি লিখবা, এবি, ভূমিটা কি লিখবা, এবি, লম্ব বাই ভূমি, এটা আমরা জানি। কেমন, তাহলে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। এখন আমার দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে tan এ সমান √3। tan এর মান কত লেখা আছে, √3। খেয়াল করো, tan এর মান √3 হলে এখন আমরা যদি √3 কেভাবে লিখতে পারি না বলো তো, পারি? আচ্ছা এখন আসো, তোমরা tan কত, অর্থাৎ এই যে দেখো, তাহলে বিসির মান কত হবে বলো, এই যে √3, বিসির মান কত, √3, ভূমি এর মান কত, সরি ভূমিটা হচ্ছে কি 1, 1টা হচ্ছে কে বলো, এবি, এই যে এবি দেখো, তাহলে বিসির মান হচ্ছে √3, এবির মান হচ্ছে কত, 1। তো এখন আমরা দেখো একটা জিনিস বলতে পারি, tan a সমান √3, tan কত ডিগ্রি মান √3 মনে আছে না, ভুলে গেছো? আচ্ছা 9.2 এর মধ্যে, যেহেতু আমরা এখন অঙ্ক ওই চ্যাপ্টার আসি নাই, এটা 9.2 এর মধ্যে আছে, দেখবা tan এর মান হচ্ছে √3। tan কত ডিগ্রি মান √3, তোমরা একটা চার্ট আছে 9.2 2 চ্যাপ্টারের আগে, ওই ফিসটা উল্টালে তোমরা দেখবা, ওই চার্ট থেকে তোমরা এটা শিখে নিবা। অর্থাৎ tan এ √3 হলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, মনে থাকবে তো? tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি। আচ্ছা আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি, দেখো তাহলে দেওয়া আছে tan এ সমান √3 বা tan এ সমান, tan কত ডিগ্রি, 60 ডিগ্রি, বা এ সমান কত ডিগ্রি, দুই দিক থেকে যদি আমি tan বাদ দিয়ে দিই, তাহলে এর মান কত ডিগ্রি হয় বলো, এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এরপর আসো লেফট হ্যান্ড সাইডে আসো, আমরা √3 sin a cos a, √3 sin a cos a সমান 3/4। এখন আমরা এটা বের করি, সরি আমরা আগে এগুলো একটু বের করে নিই, তাহলে সাইনে কি হবে বলো, সাইনে কি হবে, ভূমি বাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমরা তো অতিভুজটা বের করি নাই, একটু বলেছে, আমরা একটু একটা কাজ করি, আমরা অতিভুজটা একটু বের করি। আচ্ছা এটা সবাই একটু খেয়াল করো, আচ্ছা তোমরা একটু অঙ্কটা ইয়ে করো, আমি আবার এটা প্রথম থেকে দেখাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে দেওয়া আছে কি লিখবো আমরা, tan এ, তাহলে tan এ কি বলতে পারি, √3, তাহলে √3/1 সমান কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। কেমন, তাহলে লম্ব হচ্ছে কোনটা, বিসি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে এবি। এবার আসো, তাহলে আমাদের চিত্র থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ ABCA, এবির মান হচ্ছে কত, এবির মান হচ্ছে 1, বিসির মান হচ্ছে √3। কেমন, তাহলে এসির মান কত, এসির মান হলো হোয়াট। তো আমরা এসির মান বের করার জন্য সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি, ত্রিভুজ ABCA অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি বিসি স্কয়ার লিখতে পারি। কেমন, তো আসো আমরা এটা করি, দেখো অর্থাৎ এসির মানটা বের করব, তাহলে এসি স্কয়ার সমান কি লিখতে পারি, এবির মান। কেমন, এবির মান কত, এবির মান হচ্ছে 1 স্কয়ার, আর বাকিটা হচ্ছে √3 স্কয়ার, আর এটার মান কেমন, বিসির মান। তো আমরা বা লিখতে পারি
এসি স্কোয়ার সমান 1 প্লাস 3 বা এসি স্কোয়ার সমান 4। আবার ওই আগের মতো আমরা এটাকে কি করতে পারি, বর্গমূল করতে পারি উভয় পক্ষে। তাহলে এসির মান আমরা কি পাবো, 2 পাবো। এখন দেখো তাহলে সবাই আবার অঙ্কটা একটু খেয়াল করো। প্রথমত লিখবা কি দেওয়া আছে tan এর সমান √3, তো √3/1 অর্থাৎ নিচে 1 একটা আছে। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে যেহেতু tan এ বলা আছে আমার কোণটা হচ্ছে উপরে, তাহলে আমরা বলতে পারি এই যে ভূমিটা আছে, এখন দেখো এটা হচ্ছে ভূমি, এটা হলো লম্ব। যখন আমরা এই কোণের সাপেক্ষে করবো তখন এটা হয়ে যাবে কি লম্ব, এটা হবে ভূমি। তো আমরা লিখলাম BC/AB। কেমন? তো এখন ABC ত্রিভুজের এটার মধ্যে আমরা কি বলতে পারি, ABর মান হচ্ছে 1 আর BCর মান হচ্ছে কত, √3। আর এসির মান হওয়ার, যেহেতু অতিভুজটা এখন নাই আমরা অতিভুজ বের করে নিচ্ছি, তাহলে ত্রিভুজ ABC/A অর্থাৎ সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার যোগ কি স্কয়ার, BC স্কয়ার। তো ABর মান কত, 1 স্কয়ার, BCর মান কত, √3 স্কয়ার। তো AC স্কয়ার সমান 1 এর উপর স্কয়ার মানে 1 একে 1, স্কয়ারের সাথে রুট কাটা গেলে হবে 3, তাহলে 3 একে যোগ করলে হবে 4, তাহলে AC স্কয়ার সমান কত, 4। তো আমরা উভয়পক্ষে বর্গমূল করলাম, এই রুট দিলাম AC স্কয়ার আর √4। তো √4 স্কয়ার রুট কাটা গেলে AC, অর্থাৎ 4 এর বর্গমূল হচ্ছে 2। পেয়ে গেলাম আমরা তিনটা কোণের সাপেক্ষে ABC কোণের সাপেক্ষে আমরা তিনটা বাহুর মান পেয়ে গেলাম। ABর মান হচ্ছে পাইলাম 1, BCর মান হচ্ছে √3 আর ACর মান হচ্ছে 2। দেখো শিক্ষার্থীরা তোমরা এখন আমরা যেহেতু tan আমাদের কাছে আছে √3/1, কেমন, তাহলে আমরা এখন sin এটা বের করি। এখন আসো আমরা লেখো, সবাই তোমরা একটু লেখো, বলো তো sin মানে কি, sin মানে কি বলো। এই যে এই কোণ আছে না, এই যে এই কোণের সাপেক্ষে লম্ব, sin মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা হবে বলো, লম্ব হবে BC, লম্ব হবে কি BC, তাহলে অতিভুজ হবে AC। তাহলে sin মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে BCর মান কত, BCর মান হচ্ছে √3 আর ACর মান কত, 2। সবাই কি বুঝছো? তাহলে দেখো আমরা সাইনে মানে কি জানি, সাইনে মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজটা হচ্ছে কোনটা, এই BCটা হচ্ছে লম্ব, অতিভুজটা হচ্ছে কি AC। মনে থাকবে কিসের জন্য, এই কোণের সাপেক্ষে, এটা কিন্তু খেয়াল রাখবা। যদি আমার সাইন B বলতো অথবা সাইন C বলতো তাহলে আমার লম্ব কিন্তু যেটা আছে এটাই ঠিক থাকতো। এখন যেহেতু আমার এই কোণ বলা আছে, এই কোণ বলছে, তাহলে আমার লম্বটা কে হয়ে যাবে BC আর ভূমিটা কে হবে AB, আর অতিভুজ তো যেভাবে আছে ওইভাবেই থাকবে, অতিভুজের সমস্যা হবে না। তাহলে আমরা কি লিখলাম, সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্বকে BC অতিভুজকে AC লিখলাম। তো এখানে মান বসালাম, BCর মান √3, ACর মান 2। আসো এরপরে প্রশ্ন বলছে কসে, তাহলে কসে সমান কি বলো, ভূমি বাই অতিভুজ, মনে আছে তো। তাহলে ভূমি কি হবে AB, AB বাই AC, AB বাই AC। তাহলে ABর মান কত বলো 1, ACর মান কত 2.5। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমরা tan এর মান দেওয়াই আছে প্রশ্নে, আমরা tan থেকে এই যে ত্রিভুজের যে তিনটা বাহুগুলা সেভাবে লিখলাম এখানে BC/AB। আর ত্রিভুজ ABC এর জন্য আমরা তিনটা বাহু আছে, যেহেতু তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু আমরা এখান থেকে বের করলাম, সেই দুইটা বাহু লিখলাম ABর মান 1, BCর মান √3। তাহলে আমার তিনটা বাহুর মধ্যে AC খালি থাকে, তাই আমরা ACর মান লিখলাম হোয়াট। যেহেতু এটা একটা সমকোণ ত্রিভুজ, তাই আমরা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার যোগ BC স্কয়ার। ঠিক আছে, মনে আছে তো সবার? আচ্ছা, এবার মানটা এখানে বসাই, আমার ACর মান দরকার, তাই আমি এখানে ABর মান বসাইলাম কত 1 স্কয়ার যোগ √3 স্কয়ার। কেমন? তো আসো 1 উপর স্কয়ার দিলে 1 একে 1, স্কয়ারের সাথে রুট কাটা গেলে হবে 3, তাহলে 3 একে যোগ করলে হয় 4। বুঝতে পারছো? তাহলে AC স্কয়ার সমান কত 4। তো আমরা উভয়পক্ষে বর্গমূল করলাম, বর্গমূল করলে স্কয়ারের সাথে রুট কাটা যায় আর থাকে AC, আর √4 মানে হলো 2। তাহলে আমরা ত্রিভুজের তিনটে বাহু পেয়ে গেলাম। এরপরে আমাদের প্রশ্নে আছে সাইনে কসে, এটা লেফট হ্যান্ড সাইডে লেখা আছে, মানে বাম দিকে লেখা আছে √3 সাইন ইন্টু কসে। তো আমরা সাইনে পেয়ে গেলাম, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তো দেখো লম্ব কোনটা হবে BC, এখানে কিন্তু চিত্র দেখে কিন্তু বোঝা যাচ্ছে লম্ব হচ্ছে AB, কিন্তু না,
এই কোণের সাপেক্ষে লম্ব হবে তখন কি বিসি, আর ভূমি হবে কে, লম্ব হবে বিসি, অতিভুজ হচ্ছে এসি। দেখো বিসি বাই এসি লিখলাম √3/2, আর কসে মানে কি ভূমি বাই অতিভুজ। তো ভূমিকে এবি, এবি কি ভূমি দেখা যাচ্ছে, এটা লম্ব বোঝা যাচ্ছে না, কিন্তু এই কোণের সাপেক্ষে বলার কারণে আমরা ভূমিটাকে লম্ব, ভূমিটা কাকে বলবো, এবিটাকে বলবো অতিভুজ। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এটা লেখে নাও। এরপরে আসো আমরা পরের অংশটা করি। এই অংশটা তো লেখা হয়েছে না, আমাদের এখন আর এই অংশটা দরকার নাই, আমরা এখন এটা মুছে ফেলি, চিত্রটাও মুছে ফেলি, আর দরকার নাই। তো সবাই এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমরা যদি লিখি √3 sin a * cos a, খেয়াল করো √3 sin a * cos a, হ্যাঁ এটা লেখা আছে। এখন এখানে মান বসাও, √3 sin এর মান কত, √3/2, cos এর মান কত, হাফ। দেখো তাহলে আমরা কি পেলাম, 2 দুগুণে 4 স্কোয়ার। এই দেখো এই √3 কিন্তু উপরে, এটা কিন্তু খেয়াল রাখবা, যে কোনো একা সংখ্যা মনে রাখবা, যে কোনো একা সংখ্যা তার নিচে মনে মনে 1 একটা থাকে, এটা আমরা সবাই জানি, তারপরে আবার বলে দিলাম তোমাদের জন্য। তাহলে √3 সাথে √3 কি করবা, গুণ করবা, √3 কে √3 দ্বারা গুণ করলে কি হয়, √3 স্কোয়ার, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে আসো স্কোয়ারের সাথে রুট কাটা গেলে কত থাকে 3, আর নিচে থাকে 4, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে কি করতে বলছে, সত্যতা যাচাই করার জন্য বলছে, এবার লিখে দিবা সত্যতা যাচাই হলো। কেমন, প্রিয় শিক্ষার্থীরা তোমরা 5 নম্বর অঙ্কটা আশা করি বুঝছো। আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা আমি আবার বলি, তাহলে √3 এটা লিখলাম, তাহলে √3 মান √3 লিখলাম, আর সাইনের মান বসালাম √3/2, কসের মান বসালাম হাফ, 2 দুগুণে 4, √3 গুণ করে √3 স্কোয়ার। কেমন, স্কোয়ারের সাথে রুট কাটা গেলে হলো 3/4। প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বর আর 5 নম্বর দুইটা অঙ্ক তোমাদের জন্য করাইলাম। এরপরে আমরা চলে আসি, কত করব বলো, এইদিকে ধরো এখানে 6 নম্বর অঙ্ক আছে, 7 নম্বর অঙ্ক আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তারপরেও আমি তোমাদের জন্য এই 10 নম্বরে 8 নম্বর এগুলো তোমরা পারবে। কেমন, 6, 7, 8 এর অঙ্কগুলো পারবে। 9 নম্বরও তোমরা পারবে, এখানে ভাঙতে হবে। আমি 9 নম্বরটা করাই দিই। 9 নম্বরটা দেখো সবাই, সবাই একটু খেয়াল করো, 9 নম্বর অঙ্কটা একটু দেখো, এটা লেখা হয়েছে কেমন। তো সবাই একটু খেয়াল করো, 9 নম্বর অঙ্কটা করাচ্ছি, 9.1 9 নম্বর। প্রশ্নটা হচ্ছে cos a বাই 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a সমান sin a প্লাস cos a। তো আমরা প্রশ্নটা লিখি, লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রশ্নটা লিখি। লেফট হ্যান্ড সাইড প্রশ্নটা হচ্ছে কি, cos a বাই 1 - tan a, cos a বাই 1 - tan a, তারপরে প্লাস sin a 1 কি 1 - cot a, 1 - cot a। এটা হচ্ছে আমার প্রশ্নের বাম সাইড মানে বাম পক্ষ। তাহলে cos a বাই 1 - tan a প্লাস sin a বাই sin a হলো কি 1 - cot a। আসো আমরা এটা করি, সবাই একটু খেয়াল করো। cos যেভাবে আছে সেভাবে থাক, আমরা এখানে 1 লিখলাম, মাইনাস বলো তো tan কে বাংলা কি হয়, মনে আছে, sin a বাই cos a, প্লাস sin যেভাবে আছে সেভাবে থাকুক, 1 - cot কে ভাঙো, cot কে ভাঙলে কি হয়, cos a বাই sin a। বুঝতে পারছো, তাহলে tan কে বাংলা কি হবে sin a বাই cos a, আর cot কে বাংলা cos a বাই sin a। শুধু এই লাইনে শুধু এই যে tan আর cot দুটাকে ভাঙলাম। এরপরে আসো দেখো একটু খেয়াল করো, এই সমান চিহ্ন দিলাম, এই দাগ টেনে ফেলবা, কেমন সমান বরাবর দাগ টানবা, এই cos এ উপরে লিখবা। এখানে আসো, যেহেতু ভগ্নাংশ আমরা এটা ভগ্নাংশ লসাগুর মাধ্যমে করি আমরা, এই যে এখানে লসাগু 1 এবং মাইনাস sin a বাই cos a লসাগু করলে কি হবে cos a। তাহলে cos কে 1 দ্বারা গুণ করো, কি হবে cos a, মাইনাস cos কে cos দ্বারা ভাগ করলে 1 কে sin দ্বারা গুণ করলে sin a হবে। অর্থাৎ তোমরা তো সবাই জানো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ক্লাস 4, 5 করে আসছো, মনে আছে, ওইভাবেই করবা তোমরা। এখন দেখো উপরটা লিখলাম sin a, এখানেও সেম একই জিনিস, লসাগু করো sin a লসাগু
এখন দেখো এই সাইনকে 1 দ্বারা গুণ করবা, যেহেতু 1 কোনো কাজ না, 1 দিয়ে সব কিছুকে ভাগ দাও, গুণ দাও, ওই সংখ্যাটাই হবে। সাইনকে সাইন দ্বারা ভাগ দিলে হবে 1, 1কে কস দ্বারা গুণ করো কসে। ঠিক আছে, এখন আসো আমরা একটা কাজ করি। আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কি কসে মাইনাস সাইনে। আমরা একটা কাজ করতে পারি, আমরা কাজ করলে এটা এভাবে হবে। দেখো আমরা যদি এটাকে উল্টাই দিই, কেমন, গুণ করলে কসে যাবে উপরে আর কসে মাইনাস সাইনের নিচে থাকবে। আমি একটা কাজ করার বাকি ছিল, এই কাজটা করি নাই, একটু পরে করতেছি। এই লাইনটা লিখে ফেলি, সাইনে লিখলাম সাইনে মাইনাস কসে, কসে ব্র্যাকেট দিলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো, তাহলে এই কসে লিখলাম, আমরা এটাকে যখন গুণ করব তখন কসটা আসবে উপরে আর এই কসে মানে সাইনে যাবে নিচে, কারণ এটা ভগ্নাংশ মানে ভাগ আর কি, কেমন, ভগ্নাংশ। প্লাস এখানে সাইনে লিখলাম, এই প্লাস চিহ্ন দিয়ে সাইনে লিখলাম। এরপর এটাকে দেখো, এই যে যখন উল্টে যাবে তখন সাইনে যাবে উপরে আর সাইনে মাইনাস কস আসবে কোথায়, নিচে। এখন আসো আমরা এই লাইন করি। কস কিন্তু উপরে, মনে রাখবা একলা জিনিস, কসকে কস দ্বারা গুণ করলে কি হয়, কস স্কোয়ারে, মনে আছে তো? আচ্ছা এবার নিচে লেখো কসে মাইনাস কি সাইনে, প্লাস আবার সাইন সাইন গুণ করলে কি হবে, সাইন স্কোয়ারে, নিচে লেখো সাইনে মাইনাস কসে। এই তাহলে আমরা এখানে কি করলাম, ভগ্নাংশ ছিল, ভগ্নাংশটা গুণ করলাম, এখানে সেম একই জিনিস করলাম, এখানে যেটা করছি এখানেও সেম, এটা এখানে যেটা এখানেও সেটাই করলাম। কসকে কস দ্বারা গুণ করলে হবে কস স্কোয়ারে, সাইনকে সাইন দ্বারা গুণ করলে হবে সাইন স্কোয়ারে। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো এই লাইন, এটা লিখে নাও। এখন আসো আমরা আর একটা কাজ করি, এটা যেভাবে আছে লিখলাম, সমান দাও কস স্কোয়ারে, কি লেখা আছে, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, এই প্লাস চিহ্নটা দিবা, এখানে দেখো সাইন স্কোয়ারে, কেমন। এখন দেখো এই যে কস আছে না, আমার এখানে কসে মাইনাস সাইনে আর এখানে সাইনে মাইনাস কসে, দুটাই কিন্তু সেম জিনিস, তবে একটু বেশ কম হলো চিহ্নের বেশ কম। আমরা চিহ্নটাকে যদি একটা কাজ করি, কসের আগে যদি মাইনাস থাকে, দেখো এখানে মাইনাস চিহ্ন দিলাম, একটা ব্র্যাকেট দিবা, কসটা আগে লিখবে এটার সাথে মিলানোর জন্য, কেমন, এই কসে লিখলাম। এখন দেখো এই যে সাইনের আগে মনে মনে কিন্তু প্লাস চিহ্ন আছে, কেমন, যখন আগে মাইনাস চিহ্ন দিয়ে কমন নিবে, অর্থাৎ এখানে মাইনাস কমন নিলে তাহলে এখানে কি আসবে, সাইন এটা তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বুঝে গেছে? দেখো আবার এই লাইনটা একটু দেখো, এই লাইনটা আসে অনেকে ভুল করবা, তোমরা দেখো, তাহলে কস স্কোয়ারে লিখলাম, ওইখানে কসে মাইনাস সাইনে ছিল, তো আমরা এখানে ছিল সাইনে মাইনাস কসে, আমরা এখান থেকে একটা কাজ করছি, মাইনাস চিহ্নটা কমন নিছি, কেমন, মাইনাস কমন নিলে কী হবে, কসে, এখানে সাইনের আগে প্লাস চিহ্ন আছে, আমরা এখানে প্লাস চিহ্নটা এখানে লিখলে কী হবে, মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে, কেমন। আসো পরের লাইন, কস স্কোয়ারে লিখলাম, এখানে লিখলাম কসে মাইনাস সাইনে, এই দেখো প্লাস মাইনাসে কী হয়, মাইনাস, তাহলে সাইন স্কোয়ারে লিখলাম, এখানে লিখলাম কসে মাইনাস সাইনে। দেখো তোর নিচে দুটোই কিন্তু এখন সেম হয়ে গেছে না, আগে কিন্তু কি সেম ছিল, কসে মাইনাস সাইনে ছিল আর সাইনে মাইনাস কসে, তাহলে সেম জিনিস থাকলেও চিহ্নের কারণে দুটাই বেশ কম ছিল, তো আমরা চিহ্ন কমন নিয়ে আমরা দুটাকে এখন সমান করে ফেললাম। ঠিক আছে, তো আমরা এখন এই অংশটা মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আচ্ছা আমি এই অংশটা মুছে ফেলি এখন, এটা আমার কোনো কাজ নেই এখন আর। আসো আমরা এখন এই লাইনটা করি, পরের লাইনে কি লিখছি দেখো, পরের লাইন দেখো, এটাও কসে মাইনাস সাইন, এখানে কসে মাইনাস সাইন, তাহলে দুটোই লসাগু করো, কসে মাইনাস কি সাইনে। এখন কসে মাইনাস সাইনে মিল আছে, তো যদি মিল থাকে অর্থাৎ ভাগ করবো, ভাগ করলে কি হবে, 1 কে উপরটা দিয়ে গুণ করবা, কস স্কোয়ারে মাইনাস এই কসে মাইনাস সাইনে ভাগ করবা, ভাগ করলে 1 কে সাইন স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে, সাইন স্কোয়ারে। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এখানে কি কাজ করছি, লসাগু করছি, কি লসাগু, কসে মাইনাস সাইনে দুটাই লসাগু। তো আমরা এই কসে মাইনাস সাইনে ভাগ করলাম, ভাগ করলে হবে 1 কে কস স্কোয়ার দ্বারা গুণ করলে কস স্কোয়ারে হবে, আর মাইনাস চিহ্ন দিলাম, এই যে কসে মাইনাস সাইনে বাদ গেলা থাকি সাইন স্কোয়ারে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আসো এবারে আমরা একটা কাজ করি, এখানে কসে মাইনাস সাইনের নিচে যেভাবে আছে ওইভাবে থাক, এটা এখন কোনো কাজ নেই। তোমরা তো সবাই মনে আছে তো সূত্র, বীজগণিতের সূত্র মনে আছে, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি মনে আছে নি, নাকি ভুলে গেছো?
আচ্ছা, তো তোমাদের জন্য মনে করা দিলাম। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এখানে কসেরকে যদি আমি এ বলি তাহলে এ স্কোয়ার, আর সাইন এ কে যদি বি বলি তাহলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, কি বলো? তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন? তাহলে কস এ প্লাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ, এই লিখলাম এখানে। এটা কেটে ফেললাম। তাহলে আর উপর কি থাকে বলো? কি থাকে? কস এ প্লাস সাইন এ, কস এ প্লাস কি সাইন এ। ঠিক আছে, আশা করি এটাই রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটাই আনসার, অর্থাৎ সাইন এ প্লাস কস এ লিখছে আর কি। তো দেখো শিক্ষার্থীরা, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস কস এ মাইনাস সাইন এ তো আছেই অলরেডি। তাহলে কস এ প্লাস সাইন ইন্টু কস এ মাইনাস সাইন এ, উপর নিচে কেটে দিবা। আর না কাটলেও সমস্যা নাই, কেটে দিলেও ভালো, সমস্যা হবে না। তাহলে আমরা লিখতে পারি কি, কস এ প্লাস সাইন এ। তো এটাই রাইট হ্যান্ড সাইড লিখবা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে পরবর্তীতে স্যারকে বলবা, বুঝে দিব। কেমন? তো এরপরে আসো, বুঝছো তো সবাই কেমন এই অঙ্কটা? এবার আসো আমরা 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বর অঙ্কটা কি বলছে একটু খেয়াল করো, একদম ছোট অঙ্ক এটা, 10 নম্বরটা। আসলে তোমাদের জন্য অনেকক্ষণ চেষ্টা করতেছি আর কি, যাতে বেশি করে ক্লাস করানো, অঙ্ক করানো যায়, সেই জন্য একটু বেশি করে করতেছি, একটু সময় নিয়ে করতেছি। তো সবাই একটু খেয়াল করো 10 নম্বরটা, আমি এখন 10 করতেছি, সবাই খেয়াল করো। 10-এর কি লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখবা, মানে বাম পক্ষ লিখবা। বাম পক্ষ কি বলছে, tan এ সরি tan এ কি লিখছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে। মিলাইতে হবে কি, আমার ডাইন দিক কি মিলাইতে হবে, সাইনে মিলাইতে হবে। কেমন? তো এটা হচ্ছে প্রশ্ন, বাম দিক tan এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। দেখো তো আমি ক্লাস করানোর আগে তোমাদেরকে একটা সূত্র লিখছিলাম, খেয়াল আছে? এই যে দেখো এখানে 1 সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1। এই সূত্রটা এখন এখানে কাজ আছে। দেখো এখানে কি লেখা আছে, 1 মাইনাস সাইন স্কোয়ারে। আমি যদি এই যে এখান থেকে সাইনটাকে যদি আমি 1-এর পাশে নিয়ে যাই, কি হবে বলো তো? তাহলে এদিকে কি থাকবে, কস স্কোয়ারে। তাহলে ওদিকে কি যাবে, 1 সাইন স্কোয়ারটা ওইদিকে গেলে, আয় হায় রে কারণ গেছিল।